বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আশা করি আপনারা সব সময় ভালো থাকুন। আমরা নিয়মিত আপনাদের সাথে বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরি। আপনারা পূর্বে দেখেছেন আমরা খুলনা আর্ট একাডেমির পরিবার থেকে যে চারুকলা ভর্তি কোচিং পরিচালনা করি তার চারুশিল্পীদের যে পথপ্রদর্শক হিসাবে আমি একটা সম্মাননা স্মারক পেয়েছি বঙ্গকথা সামাজিক বঙ্গকথা পরিবার থেকে। এই বঙ্গকথা পরিবার থেকে যে অ্যাওয়ার্ডটি আমাকে দিয়েছেন যে নবীন চারুশিল্পীদের পথপ্রদর্শক হিসাবে, তাই আমরা বঙ্গকথাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই সম্মানে ভূষিত করার জন্য। আমরা এই সম্মানের জন্য সম্মান রাখতে পারি। আমরা ইতিমধ্যে আজকে আপনাদের একটি সুখবর দিচ্ছি। ঢাকা চারুকলা অনুষদের আজকে রেজাল্ট দিয়েছে। আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা পর্যন্ত 2 জন শিক্ষার্থী ওখানে সর্বশেষ পর্যন্ত অংশগ্রহণ করতে পারছে। আমাদের 2 জন শিক্ষার্থী প্র্যাকটিক্যাল পরীক্ষায় ওখানে উত্তীর্ণ হয়েছে। একজনার মেধা এসেছেন 18 আর একজনার 121। আমরা 2 জন শিক্ষার্থীদের আমরা অভিনন্দন জানাইছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। একজনের নাম আমাদের ঐশী আর একজনের নাম অথৈ। তো আপনারা সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। আমরা ইতিমধ্যে যে নবীন চারুশিল্পীদের পথপ্রদর্শক হিসাবে অ্যাওয়ার্ডটা গ্রহণ করেছি তার সম্মান ইতিমধ্যে আজকে আমরা রাখতে পেরেছি। তো আমরা ভবিষ্যতেও যদি এই সম্মান রাখতে পারি এই অ্যাওয়ার্ডের। আর আজকে আমাদের প্রতিষ্ঠানের 10ম ব্যাচের শিক্ষার্থী শিবশঙ্কর মণ্ডল এই অ্যাওয়ার্ড যে অর্জন করেছি তার জন্য সে নারায়ণগঞ্জ থেকে ছুটে এসেছে। আমাদের এই অ্যাওয়ার্ডের যে আমরা পেয়েছি তার জন্য ফুল নিয়ে এসেছে, তার জন্য এই ভিডিওটা ধারণ করলাম। শিবশঙ্কর ফুল নিয়ে এসেছে যে আমাকে ফুল দিয়ে অভিনন্দন জানাবে, ফুলের শুভেচ্ছা দিতে এসেছে যে এই প্রাপ্তির জন্য। আমরা শিবশঙ্করের হাত থেকে ফুলটা গ্রহণ করব। আপনারা সবাই শিবশঙ্করের জন্য শুভকামনা করবেন এবং আমাদের অত্র প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থীরা ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়েছে, 199 জন স্টুডেন্ট এখন পর্যন্ত আমাদের হিসাবের তালিকায় রয়েছে। 199 জন স্টুডেন্ট বাংলাদেশ ভারতের যত চারুকলা বিশ্ববিদ্যালয় যেসব জায়গায় পড়ার সুযোগ রয়েছে সেই সব জায়গা থেকে ছুটে আমাদের শিক্ষার্থীরা রয়েছে মোট 199 জন। যেমন আমাদের শিবশঙ্কর পড়াশোনা করছে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট, ওখান থেকে আজকে আমাদের এই পদকের এই সম্মানের জন্য আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাইছে। আপনারা সবাই শিবশঙ্করের জন্য ধন্যবাদ। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে আমি তার শিল্পগুরু, তার শিক্ষাগুরু, তার যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে সেই সাবজেক্টের আমি তার গুরু হিসাবে আমি তাকে আশীর্বাদ করি। শিবশঙ্কর যেন বাংলাদেশের একজন সুনামধন্য শিল্পী হতে পারে। আপনারা ইতিমধ্যে শিবশঙ্করের আরো কিছু কার্যক্রম আপনারা দেখছেন আপনার চ্যানেল থেকে। শিবশঙ্কর আমাদের যে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ওনাকে ওনার ছবি এঁকে উপহার দিয়েছে। তাই আমরা শিবশঙ্করের এই যে সুন্দর একটি কার্যক্রমের সাথে সবসময় সে নিয়োজিত থাকতে চায়। যেমন ডাক্তার দীপুমণিকে তার হাতে হাতে একটি ছবি দিতে সে পৌঁছে দিয়েছে। এটা আমাদের কাছে একটি বড় প্রাপ্তি আমরা মনে করি। তো আজকে এমন সুন্দর একটি দিনে ফুলের শুভেচ্ছা জানাতে ছুটে আসলো নারায়ণগঞ্জ থেকে শিবশঙ্কর মণ্ডল। আমরা অনুভূতি জানতে চাই শিবশঙ্কর মণ্ডলের যে শিবশঙ্কর, আমি তো 2010 সাল থেকে এই যে চারুকলা ভর্তি কোচিংয়ের কার্যক্রমটি পরিচালনা করছি। তুমি হয়েছো 10ম ব্যাচের শিক্ষার্থী। তো তুমি এই যে আজকে ফুল নিয়ে এসেছো, এটা কি তুমি কেন এসেছো?
নমস্কার, আমি খুলনা আর্ট একাডেমির দশম ব্যাচের স্টুডেন্ট। এখন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে পড়াশোনা করছি। তো প্রথমে বলতে চাই যে আমার জীবনের সেরা শিক্ষা প্রতিষ্ঠান যদি থেকে থাকে তাহলে খুলনা আর্ট একাডেমি। আর ইনি হচ্ছেন আমার শিল্পগুরু, আমার শিক্ষক মিলন বিশ্বাস। তা ওনার তরিকে স্যার যে অ্যাওয়ার্ডটা পাইছে বঙ্গকথা থেকে, যে নবীন শিল্পীদের পথপ্রদর্শক হিসেবে, তা এটা অবশ্যই আমাদের একটা প্রতিষ্ঠানের গর্বের বিষয়, আমারও একটা গর্বের বিষয় যে সে যে সম্মানে ভূষিত হয়েছে, সে একটা আমাদের একটা গর্বের বিষয়। তা তখন হয়তো এই ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি। তো আজ আমি আসছি স্যারকে অভিনন্দন জানানোর জন্য। এতে আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে যে আমার সত্যি অন্তর থেকে যে স্যার এরকম একটা শিল্পীর পথপ্রদর্শক হিসেবে যে অ্যাওয়ার্ডটা, তো অবশ্যই একটা বড় বিষয়। তো আমার জন্য সবাই শুভকামনা করবেন, প্রতিষ্ঠানের জন্য সবাই শুভকামনা করবেন, স্যারের জন্য সবাই শুভকামনা করবেন। নমস্কার সবাই। নমস্কার। আপনারা যে যেখানে আছেন, আমাদের সকল শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠান থেকে যারা প্রথম ব্যাচ থেকে 2010 সাল থেকে যারা এ পর্যন্ত পড়াশোনা করে বিভিন্ন স্থানে পৌঁছে গিয়েছেন, সকলের জন্য শুভকামনা রেখে আমরা আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে আপনাদের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করব। আরেকটা স্যারের জন্য আরেকটা ছোট্ট একটা উপহার আমি আছি। বন্ধুরা, আপনারা দেখলেন আমরা ভিডিওটা শেষ না করতে করতেই শিবশঙ্কর ব্যাগ থেকে আরো একটি উপহার আমাকে তুলে দিল। তার হাতের পেন্সিল দিয়ে কাজ করে একটি স্কেচ করে দিল। আমার যদিও হয়ে চুলটা ছবিটা অনেক আগের, সেই ছবির স্মৃতিটা সে মোটামুটি তুলে ধরছে তার পেন্সিলের মাধ্যমে। তো আজকে আমাকে সেই ছবিটি বাধাই করে উপহার দিল। এটি আমার কাছে আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে। আমার কাছে এটি একটি বড় প্রাপ্তি। আপনারা সবাই আমাদের সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন এবং আপনাদেরও সার্বিক মঙ্গল কামনা করে এখানেই আমরা এই ভিডিওটা থেকে আমরা বিদায় নিব। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে।